মুসলমান বন্ধুরে, নবীজির চাচা আমির হামজা নবীজিকে রাখিয়া এইবার জঙ্গলের দিকে যাইতেছিলেন, জঙ্গলে ঘুরে শিকার করার জন্য যাইতেছিলেন। আরে বাবাজি, নবীজির চাচা আমির হামজা নবীজিকে রাখিয়া ঘরের ভিতর রাখিয়া নবীজিকে ঘুমাইয়া বিকেল বেলা নবীজির চাচা আমির হামজা জঙ্গলের দিকে যাইতেছিলেন। জঙ্গলের দিকে যাইয়া রে বন্ধু, নবীজির চাচা আমির হামজা জঙ্গলের দিকে যাইতেছিলেন। জঙ্গলের দিকে যাইয়া রে বন্ধু, একটা হরিণের দিকে এইরকম ভাবে ধরিয়া যখন মারবে, তখন হরিণটা আল্লাহর কাছে ডাকতে বলেন, মালিক রে, আমার খুলিয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হরিণটার জবান খুলিয়া দিল। আর হরিণ ডাক দিয়ে কইরে, আমির হামজা, তুমি আমার মারার দরকার নাই, আমি হরিণ এমনি তোমার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিছি। এবার আমির হামজা এইবার ডাক দিয়ে বলেন, হরিণ তুমি কেমনে কথা বলো? এইবার হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা শুনে নাও, তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জাহেল এমন ভাবে মারছে গো, তোমার ভাতিজা মুহাম্মদ রক্তাক্ত হইয়া গেছে। তোমার ভাতিজা আর কোনো কথা বলতে পারতেছে না, শুধু কান্না করে বলে, আল্লাহ, এই উম্মতের জন্য কত মার খেতেছি মালিক, তুমি আমার উম্মতরা জাহান্নামের আগুন থেকে তবু হেফাজত করো। আরে বাবাজি, নবীজির চাচা আমির হামজা এই কথা বলিয়া হরিণকে ডাকতে বলেন, হরিণ রে, আমার সঙ্গে সঙ্গে তুমি কি যাইবা না পড়ে যাইবা? হরিণ ডাক দেখো, আমির হামজা তুমি যাও যাও যাও, তোমার ভাতিজা মুহাম্মদকে দেখার জন্য যাও, আমি একটু পরে যাইতেছি বাবারে। এইবার যখন আমির হামজা ঘোড়ার পিঠে চড়িয়া বাবাজি তোমরা দিয়া দিলেন, ও আমির হামজা বাড়িতে যাইয়া এইবার বিবিকে ডাকতে বলেন, বিবি রে, এমির এদিকে আসো, আমার তোর বাড়িটা ধরতে কেমন? এইবার নবীর আম্মা জান চাচি আম্মা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনার ভাতিজা মুহাম্মদের মা নাই, আপনার ভাতিজা মুহাম্মদের বাবা নাই, এই জন্য কি আপনার ভাতিজা মার খাবে? আপনার ভাই আবু জাহেল আপনার ভাতিজারে মারছে। এবার আমির হামজা ডাক দিয়ে বলেন, বিবি রে, তোমার বলা লাগবে না রে বিবি, আমাকে জঙ্গলার হরিণগুলো আমি আমির হামজাকে বলে দিয়েছে তোমার ভাতিজাকে মারছে। এইবার আমির হামজা এইবার ভাতিজা মুহাম্মদকে ডাক দিয়ে বলেন, ভাতিজা তোমারে কেমনে মারছিলি? ঘরের ভিতরে যাইয়া দেখে রে আমার নবীজি আল্লাহ আল্লাহ করে ডাকতে কয়, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাইয়া দাও, উম্মতকে বাঁচাইয়া দাও। মুসলমান বন্ধু, এইবার আমির হামজা ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ তোমার শরীরে আঘাত লাগছে, তুমি আল্লাহ আল্লাহ করিয়া উম্মত উম্মত বলে কান্না করো। আমার নবীজি ডাক দিয়ে বললেন, চাচা দুনিয়ার মধ্যে একমাত্র আমার উম্মত ছাড়া ভালো লাগার মতো আমি নবীজির কাছে কিছু নাই রে বন্ধু। এরপরে এবার আমির হামজা তরবারি নিয়ে যখন আবু জাহেলকে মারার জন্য যাইতেছিল, এমন সময় নবীজি মুহাম্মদ ডাক দিয়ে বললেন, চাচা কোথায় যাইতেছেন একটু বলো না? এইবার নবীজির চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ তোমার যে আবু জাহেল আছে, এই জন্য আবু জাহেলকে মারার জন্য যাইতেছিলাম। এইবার নবীজি ডাক দিয়ে বললেন, চাচা গো, আপনি আমাকে খুশি করার জন্য যাইতেছেন, আপনি আমাকে খুশি করার জন্য যাইতেছেন আবু জাহেলকে মারার জন্য। আপনাকে বলি গো চাচা, যে এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আবু জাহেলের কাছে আমি মুসলমান ভাই রে, কেন তুমি আল্লাহর খাস বান্দা হইবা না? কেন তুমি রাসূলের মুহাব্বত মানবা না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মতরা ভালো করে শুনে নাও, তোমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কোরআনুল কারীম মেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ, যারা যারা আমি আল্লাহর কোরআনুল কারীমের ডাক
ডাকে সাড়া দিবে। আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর, তাদের দুইটা নিয়ামত, দুইটা পুরস্কার দান করব। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন নবীজি, तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, যারা আমি আল্লাহর কোরআন কারীমের ডাকে সাড়া দিবে, মেনে নেবে, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর, তাদের দুইটা পুরস্কার দিব। নাম্বার 1, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের জান্নাত দান করে দিব। আরে দুনিয়া পরের একটি আয়াতে সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিনুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন নবীজি, तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য এই কিতাবটা আপনার উপর নাযিল করেছি। আর আপনি পয়গম্বর, এই কোরআনুল কারীমের দাওয়াত দিবেন মানুষের মধ্যে। আমার পয়গম্বর মানুষের মধ্যে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য। রে বাবাজি, একদিন হযরত আমির হামজা, নবীজির চাচা আমির হামজার কাছে মুসলমান বন্ধুরে, নবীজির চাচা আমির হামজা নবীজিকে রাখিয়া এইবার জঙ্গলের দিকে যাইতেছিলেন, জঙ্গলে ঘুরে শিকার করার জন্য যাইতেছিলেন। আরে বাবাজি, নবীজির চাচা আমির হামজা নবীজিকে রাখিয়া ঘরের ভিতর রাখিয়া নবীজিকে ঘুমাইয়া বিকেল বেলা নবীজির চাচা আমির হামজা জঙ্গলের দিকে যাইতেছিলেন। জঙ্গলের দিকে যাইয়া রে বন্ধু, একটা হরিণের দিকে এইরকম ভাবে ধরিয়া যখন মারবে, তখন হরিণটা আল্লাহর কাছে ডাকতে বলেন, মালিক রে, আমার জবান আল্লাহ খুলিয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হরিণটার জবান খুলিয়া দিল। আর হরিণ ডাকবে, কইরে আমির হামজা, তুমি আমারে মারার দরকার নাই, আমি হরিণটা নিয়ে তোমার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিছি। এবার বাইরে রে আমির হামজা এইবার ডাক দিয়ে বলেন, হরিণ তুমি কেমনে কথা বলো? এইবার হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা শুনে নাও, তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল এমন ভাবে মারছেন গো, তোমার ভাতিজা মুহাম্মদ রক্তাক্ত হইয়া গেছে। তোমার ভাতিজা আর কোনো কথা বলতে পারতেছে না, শুধু কান্না করে বলে, আল্লাহ, এই উম্মতের জন্য কত মার খেতেছি মানি, তুমি আমার উম্মতরা জাহান্নামের আগুন থেকে তবু হেফাজত করো। আরে বাবাজি, নবীজির চাচা আমির হামজা এইবার এই কথা বলিয়া হরিণকে ডাকতে বলেন, হরিণ রে, আমার সঙ্গে সঙ্গে তুমি কি যাইবা না পড়ে যাইবা? হরিণ ডাকবে, কয় আমির হামজা তুমি যাও যাও যাও, তোমার ভাতিজা মুহাম্মদকে দেখার জন্য যাও, আমি একটু পরে যাইতেছি বাবারে। এইবার যখন আমির হামজা ঘোড়ার পিঠে চড়িয়া, আরে বাবাজি, তোমরা দিয়া দিলেন, ও আমির হামজা বাড়িতে যাইয়া এইবার বিবিকে ডাকতে বলেন, বিবি রে, এদিকে আসো, আমার তরবারিটা ধরতে কেমন। এইবার নবীর আম্মা জান চাচি আম্মা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনার ভাতিজা মুহাম্মদের মা নাই,
আপনার ভাতিজা মুহাম্মাদের বাবা নাই, এই জন্য কি আপনার ভাতিজা মার খাবে? আপনার ভাই আবু জাহেল আপনার ভাতিজারে মারছে। এবার আমির হামজা ডাক দিয়ে বলেন, বিবি রে, তোমার বলা লাগবে না রে বিবি, আমাকে জঙ্গলার হরিণগুলো আমি আমির হামজাকে বলে দিয়েছে তোমার ভাতিজাকে মারছে। এইবার আমির হামজা এইবার ভাতিজা মুহাম্মদকে ডাক দিয়ে বলেন, ভাতিজা তোমারে কেমনে মারছিলি? মনের ভিতরে যাইয়া দেখে রে আমার নবীজি আল্লাহ আল্লাহ করে ডাক দিয়ে কয়, মানে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাইয়া দাও, উম্মতকে বাঁচাইয়া দাও। মুসলমান বন্ধু, এইবার আমির হামজা ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ তোমার শরীরে আঘাত লাগছে, তুমি আল্লাহ আল্লাহ করিয়া উম্মত উম্মত বলে কান্না করো। আমার নবীজি ডাক দিয়ে বললেন, চাচা দুনিয়ার মধ্যে একমাত্র আমার উম্মত ছাড়া ভালো লাগার মতো আমি নবীজির কাছে কোনো কিছু নাই রে বন্ধু। এরপরে এবার আমির হামজা তরবারি নিয়ে যখন আবু জাহেলকে মারার জন্য যাইতেছিল, এমন সময় নবীজি মুহাম্মদ ডাক দিয়ে বললেন, চাচা কোথায় যাইতেছেন একটু বলো না। এইবার নবীজির চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ তোমার যে আবু জাহেল আছে এই জন্য আবু জাহেলকে মারার জন্য যাইতেছিলাম। এইবার নবীজি ডাক দিয়ে বললেন, চাচা আপনি আমাকে খুশি করার জন্য যাইতেছেন, আপনি আমাকে খুশি করার জন্য যাইতেছেন আবু জাহেলকে মারার জন্য। আপনাকে বলি গো চাচা, যে এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আবু জাহেলের কাছে আমি আল্লাহ বললেন, নবীজি তোমার পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, যারা আমি আল্লাহর কোরআন কারীমের ডাকের সাড়া দিবে মেনে নিবে, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর, তাদের দুইটা পুরস্কার দিব। নাম্বার 1 আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। নাম্বার 2 আমি আল্লাহ তাদের জান্নাত দান করে দিব। আরে দুনিয়া পরের একটি আয়াতে সূরা ইব্রাহিম প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিনুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য এই কিতাবটা আপনার উপর নাযিল করেছি। আর আপনি পয়গম্বর, এই কোরআনুল কারীমের দাওয়াত দিবেন মানুষের মধ্যে। আমার পয়গম্বর মানুষের মধ্যে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য। রে বাবাজি, একদিন হযরত আমির হামজা, আমি নিজের চাচা আমির হামজার কাছে মুসলমান বন্ধুরে, নবীজির চাচা আমির হামজা, আমির হামজা নবীজিকে রাখিয়া এইবার জঙ্গলের দিকে যাইতেছিলেন, জঙ্গলে ঘুরে শিকার করার জন্য যাইতেছিলেন। আরে বাবাজি, নবীজির চাচা আমির হামজা নবীজিকে রাখিয়া ঘরের ভিতর রাখিয়া নবীজিকে ঘুমাইয়া বিকেল বেলা নবীজির চাচা আমির হামজা জঙ্গলের দিকে যাইতেছিলেন। জঙ্গলের দিকে যাইয়া রে বন্ধু একটা হরিণের দিকে এইরকম ভাবে ধরিয়া যখন মারবে, তখন হরিণটা আল্লাহর কাছে ডাকতে বলেন, মালিক আমার জবান খুলিয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হরিণটার জবান খুলিয়া দিল। আর হরিণ ডাকবে, কইরে আমির হামজা তুমি আমার মারার দরকার নাই, আমি হরিণ এমনি তোমার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিছি। এবার আমির হামজা এইবার ডাক দিয়ে বলেন, হরিণ তুমি কেমনে কথা বলো? এবার হরিণ ডাক দিয়ে
কই আমির হামজা শুনে নাও, তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল এমন ভাবে মারছেন গো, তোমার ভাতিজা মুহাম্মদ রক্তাক্ত হইয়া গেছে, তোমার ভাতিজা আর কোনো কথা বলতে পারতেছে না, শুধু কান্না করে বলে আল্লাহ, এই উম্মতের জন্য তোমার খেতেছি মানি, তুমি আমার উম্মতরা জাহান্নামের আগুন থেকে তবু হেফাজত করো। আরে বাবাজি, নবীজির চাচা আমির হামজা এই কথা বলিয়া হরিণকে ডাকতে বলেন, হরিণ রে আমার সঙ্গে সঙ্গে তুমি কি যাইবা না পড়ে যাইবা? হরিণ ডাকবে কয় আমির হামজা তুমি যাও যাও যাও, তোমার ভাতিজা মুহাম্মদকে দেখার জন্য যাও, আমি একটু পরে যাইতেছি বাবারে। এইবার যখন আমির হামজা ঘোড়ার পিঠে চড়িয়া বাবাজি তোমরা দিয়া দিলেন, ও আমির হামজা বাড়িতে যাইয়া এইবার বিবিকে ডাকতে বলেন, বিবি রে এদিকে আসো, আমার তরবারিটা ধরতে কেমন? এইবার নবীর আম্মা জান চাচি আম্মা ডাক দিয়ে বললেন, স্বামী গো আপনার ভাতিজা মুহাম্মদের মা নাই, আপনার ভাতিজা মুহাম্মদের বাবা নাই, এই জন্য কি আপনার ভাতিজা মার খাবে? আপনার ভাই আবু জাহেল আপনার ভাতিজারে মারছে। এবার আমির হামজা ডাক দিয়ে বলেন, বিবি রে তোমার বলা লাগবে না রে বিবি, আমাকে জঙ্গলার হরিণগুলো আমি আমির হামজাকে বলে দিয়েছে তোমার ভাতিজাকে মারছে। এইবার আমির হামজা এইবার ভাতিজা মুহাম্মদকে ডাক দিয়ে বলেন, ভাতিজা তোমার কেমনে মারছিলি? ঘরের ভিতরে যাইয়া দেখে রে আমার নবীজি আল্লাহ আল্লাহ করে ডাকতে পারবেনি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাইয়া দাও, উম্মতকে বাঁচাইয়া দাও। মুসলমান বন্ধু, এইবার আমির হামজা ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ তোমার শরীরে আঘাত লাগছে, তুমি আল্লাহ আল্লাহ করিয়া উম্মত উম্মত বলে কান্না করো। আমার নবীজি ডাক দিয়ে বললেন, চাচা দুনিয়ার মধ্যে একমাত্র আমার উম্মত ছাড়া ভালো লাগার মতো আমি নবীজির কাছে কোনো কিছু নাই রে বন্ধু। এরপরে এবার আমির হামজা তরবারি নিয়ে যখন আবু জাহেলকে মারার জন্য যাইতেছিল, এমন সময় নবীজি মুহাম্মদ ডাক দিয়ে বললেন, চাচা কোথায় যাইতেছেন একটু বলো না। এইবার নবীজির চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ তোমার যে আবু জাহেল আছে এই জন্য আবু জাহেলকে মারার জন্য যাইতেছিলাম। এইবার নবীজি ডাক দিয়ে বললেন, চাচা আপনি আমাকে খুশি করার জন্য যাইতেছেন, আপনি আমাকে খুশি করার জন্য যাইতেছেন আবু জাহেলকে মারার জন্য। আপনাকে বলি গো চাচা, যে এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য